হ্যালো সবাই কেমন আছেন। আজকে আমি তৈরি করলাম বুটের ডাল। পরোটা কিংবা পুরির সাথে খাওয়া যায় এমন একটি ডাল, খেতে খুবই ভালো লাগে। ডাল দিয়ে রুটি বা পরোটা খুবই ভালো লাগে, আবার পুরি দিয়েও ভালো লাগে। এই যে দেখুন ডালটা কি সুন্দর হয়েছে। এই যে শুধু ডালটা আলাদা করে দেখালাম, খুবই ভালো লাগে। এবার দেখে নেব আমি কিভাবে তৈরি করলাম। এক একজন এক এক রকম তৈরি করে, আমি আমার মতো করে তৈরি করে দেখালাম। আমি প্রথমে প্রেসার কুকারে ডালগুলো সিদ্ধ করে নিব। ডালগুলো ভালোভাবে ধুয়ে ওই পানি গরম হয়ে গেলে তাতে ডালগুলো দিয়ে দিব। ডালগুলো দিয়ে তাতে লবণ ও হলুদ দিয়ে দিব, যে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এই যে এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এই তো দিয়ে এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা অফ করে দিব সিদ্ধ হওয়ার জন্য। বেশ কয়েকটা সিটি দিয়ে দিব, প্রায় 6 থেকে 7টা সিটি দিয়ে দিব। দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো আমার 6-7টা সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে সম্বারা দিব, সেজন্য একটি পাত্র নিয়ে নিয়েছি। সেটাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেল গরম হওয়া অবধি অপেক্ষা করছি। এতে বেশ খানিকটা মশলা, আমি গোটা শুকনো মশলাগুলো ইউজ করব। এতে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়েছি, লবঙ্গ ও গোলমরিচ দিয়ে দিয়েছি, সব গোটা গোটাই দিয়েছি। এই তো শুকনো মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। শুকনো মশলাগুলো একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। এরপর এই পর্যায়ে আমি সামান্য জিরা দিয়ে দিয়েছি, গোটা জিরা দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি। তো ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই তো আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে ভেজে নিতে হবে, হালকা আঁচেই ভেজে নিতে হবে। আমার চুলার আঁচটা একবারে লো ছিল, এবার আমি একটু বাড়িয়ে নিলাম এবং ভালোভাবে ভেজে নিচ্ছি। যে এই পর্যায়ে আমি সামান্য হিং দিয়ে দিলাম, এটা আপনারা না থাকলে অ্যাভয়েড করতে পারেন। এবার আমি ভালোভাবে অল্প আঁচেই ভেজে নেব, মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে। বেশি ভেজে নিলে আবার লাল হয়ে গেলে ভালো লাগবে না, এটা হালকা আঁচেই ভালো হয়। এই যে বারবার উলটপালট করে দিচ্ছি একটু, যেন সব দিকে ভালোভাবে ভাজা হয়ে যায়। এই তো এই পর্যায়ে আমি রসুন বাটা ইউজ করে দিলাম, 2 চামচের মতো রসুন বাটা হবে। আপনারা কেউ যদি পেঁয়াজ রসুন অ্যাভয়েড করেন তাও হবে। ওগুলো শুকনো উপকরণগুলো দিয়ে, গোটা গোটা উপকরণগুলো দিয়ে আপনারা সম্বারা দিয়েই খেতে পারেন। এই তো এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। যে সিদ্ধ করা ডালটা আমি দিয়ে দিলাম। এভাবে গোটা গোটা ডালটা রেখে দেবেন। আর সামান্য পরিমাণ জল দিয়েছি, ডালটা ঢেলে আমি জল দিয়ে আমি ফোটার জন্য অপেক্ষা করব। এই পর্যায়ে আমি শুকনো কয়েকটা মশলা দিয়ে দিলাম। এখানে আদা পাউডার দিয়েছি আমি অল্প পরিমাণে, দেখেছেন তো। আর দিলাম এখানে জিরার গুঁড়া। এগুলো দিয়ে বেশ খানিক সময় আমি জাল দিয়ে নিব। এতে আমি সামান্য গরম মশলার গুঁড়াও অ্যাড করেছি। এই তো এখন ভালোভাবে ফুটে গেলেই নামিয়ে ফেলবো আমি। যে পর্যায়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে একটু উলটপালট করে দিচ্ছি। ডালগুলো দেখুন গোটা গোটাই আছে। এবার আমি কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কা দিলে রান্নার ফ্লেভার ভালো আসে, তাই এই যে আমার ডাল ফুটে এসেছে, নামিয়ে ফেলেছি। দেখুন এই যে আমি পরোটা দিয়ে সার্ভ করছি, আপনারা পুরি কিংবা অন্য কিছু দিয়েও সার্ভ করতে পারেন। দেখেন খুবই ভালো লাগে, একবারে দোকানের মতো হয়েছে ডালটা। খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। লুচি কিংবা পুরি বা পরোটার সাথে আপনারা সার্ভ করতে পারেন। থ্যাংক ইউ সবাই।